এই পৃথিবীতে যদি আপনি সুখী হতে চান, সুখী যদি হতে চান, তাহলে আপনাকে ভিতরে দ্বীন নিয়ে আসতে হবে ভাই। যার ভিতরে দ্বীন আছে তার ভিতরে সুখ আছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বসে আছেন। আম্মা জান আল্লাহর নবীর চোখের দিকে তাকিয়ে আছেন, আল্লাহর নবীও তাকিয়ে আছেন। আম্মা জান আয়েশা কি যেন বলবেন, নবীজিও শুনছেন। আম্মা জান আয়েশা কখনো খুনসুটি করছেন, আম্মা জান আয়েশা কখনো গ্লাসে পানি পান করছেন, আম্মা জান আয়েশা কখনো লুকমা নিয়ে নবীজির মুখে তুলে দিচ্ছেন। এক প্লেটে বসে আম্মা জান খাচ্ছেন, নবীজিও সেই প্লেটের মধ্যে হাত দিয়ে একসাথে খাচ্ছেন। সুবহানাল্লাহ। রাত্রিকালীন সময় একসঙ্গে হাঁটতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কি বন্ডিং, কি ভালোবাসা, কি মায়া, কি মহব্বত, এগুলো শুধুমাত্র সম্ভব দ্বীনের কারণে, ঠিক কিনা? যদি দ্বীন না থাকে সব শেষ। টাকা দিয়ে সুখী হওয়া যায় না, টাকা দিয়ে সুখী হওয়া যায় না। আর বিচ্ছেদ, তালাক, এগুলো কখনোই আপনার জন্য সব সময়, মানে অধিকাংশ সময় আপনার জন্য খারাপ বার্তায় নিয়ে আসে। আপনি তালাক দিয়ে দিচ্ছেন আপনার বউকে, বউ আপনাকে তালাক দিয়ে দিচ্ছে। স্বামী আরেক জায়গায় বিয়ের চিন্তা করছে 4 মাস পরে, স্ত্রী আরেক জায়গায় সেটেল হয়ে যাচ্ছে। মাঝখানে সবচাইতে বড় বিপদে পড়ছে ছেলে মেয়ে, ঠিক কিনা? ছেলে মেয়েগুলো বাবার কাছে স্নেহ মায়া মমতা পাচ্ছে না, মায়ের কাছেও পাচ্ছে না, টানাটানি। এই জন্য প্রিয় ভাইরা আমার, তালাকের পথে পা বাড়ায় না। আজকে সংসারগুলো ভেঙে যাচ্ছে। ঢাকা সিটির মধ্যে প্রতি 40 মিনিটে একজন করে তালাক হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। 54,000 55,000 করে এক বছরে তালাকের আবেদন করতেছে শুধু ঢাকা সিটির মধ্যে। কোথায় যাচ্ছি আমরা? কেন এমনটা হচ্ছে? হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, দেখেন এখানে 2022 সালে চট্টগ্রামে বিবাহ বিচ্ছেদ হয়েছে 5,976টি, রংপুরে 7,215টি, ময়মনসিংহে 6,390টি। তারপরে প্রতি 10টি আবেদনের প্রায় 60টি করেছেন স্ত্রী। তার মানে কি, আগে ছেলেরা তালাক দিত মেয়েদেরকে, এখন মেয়েরা তালাক দেয় ছেলেদের, ঠিক কিনা বলেন? এবার আসেন, 2020 সালে শুধু ঢাকায় তালাক সংঘটিত হয়েছে 12,513টা, 2021 সালে হয়েছে 14,659টা, আর 2022 সালে হয়েছে 13,288টা। আপনি বলবেন হুজুর তথ্য পাইলেন কই? তথ্য একটা জাতীয় দৈনিক থেকে আমি কোট করে বললাম, আমার বাবার বানানো চাপাবাজি করতেছি না। 77% তালাক, 80% তালাক, 90% তালাক যদি মেয়েদের পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে জানতে হবে ওই মেয়ে দ্বীন শিখেছে অথবা ইসলাম শিখেছে, কিন্তু প্রপার শিক্ষা সে পায় নাই। কথিত শিক্ষা পেয়েছে অথবা নৈতিক শিক্ষা পেয়েছে, স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, কিন্তু সে মানুষ হতে পারে নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি বলবো যে দ্বীন শিখান, ইসলাম শিখান, ধর্ম শিখান, নীতি নৈতিকতা শিখান, এবং একজন দ্বীনি শিক্ষক, সেটা মেয়ে হতে পারে মেয়েদের জন্য, ছেলেদের জন্য ছেলে, তার টাচে রাখেন, তাহলে এই ধরনের প্রবলেমগুলো কম হবে, ঠিক কিনা? পারিবারিক জীবন এটা বড় কঠিন জীবন ভাই, এটা এত সহজ জীবন না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার গ্রহণ করতেন, নবীজি তার মুখে লোকমা তুলে দিতেন। আম্মা জান আয়েশা গ্লাসটা নিয়ে মুখে পানি পান করতেন। গ্লাসের যেই জায়গাটায় ঠোঁট লাগাইতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এক প্লেটে খাওয়া, একসাথে পানি পান করা, একসাথে গোসল করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। কি ছিল ভালোবাসা, মায়া, কোথায় যাচ্ছে? আগকার যুগে এই আমার দাদারা, বাবারা, বুড়া বুড়া যারা নিজের নামটাও ঠিক মতো লিখতে পারতো না, কথা বলেন না কেন? কিন্তু পারিবারিক বন্ডিং ছিল কি ছিল না? 5 ভাই একসাথে ছিল, তালাক দেওয়া এটা তো কল্পনাও করতো না। কেন করতো না? মারামারি হবে, ঝামেলা হবে, গ্যাঞ্জাম হবে, মান অভিমান হবে। ছেলের মা চিন্তা করেছে, আমার স্বামী এত কষ্ট করে এসেছি, যাই হোক মাথাটা গরম, দূরে চলে গেছে, অথবা ঘর রুমের মধ্যে যা চুপ করে শুয়েছিল আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এরপর আবার যেই সেই ঠান্ডা হয়ে গেছে। আর এখন একটু ঝামেলা হইলেই বাপের বাড়ি চলে যাবে, থ্রেট করে যে আর একটা বার বললে তালাক দিবি, দে দে, তোর সাথে সংসার করব না। তালাক দেওয়ার আগে বাপের বাড়ি গিয়ে হাজির, উল্টা মামলা করে, আরে
জেলের মধ্যে নিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? এরকম কিন্তু হচ্ছে। কারণ কি? শিক্ষিত হচ্ছে আমরা, মানুষ হচ্ছে না। আমার কথা বলে না দেখি, আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু কি হচ্ছি না? মানুষ হচ্ছি না। মনুষ্যত্বের মানুষের জন্য শুধু বিশ্ববিদ্যালয়ে গেলে হবে না। মনুষ্যত্বের মানুষের জন্য সব সময় খালি কিতাবাদি পড়লেই হবে না। মনুষ্যত্বের মানুষের জন্য মানবতা প্রয়োজন, একটা সুন্দর মনের প্রয়োজন। মনুষ্যত্বের মানুষের জন্য গুনাহমুক্ত একটা কলবের প্রয়োজন, গুনাহমুক্ত একটা মাথা প্রয়োজন, গুনাহমুক্ত একটা বডি প্রয়োজন, গুনাহমুক্ত দুটো চোখ প্রয়োজন, গুনাহমুক্ত শরীর প্রয়োজন, ঠিক কিনা? একদিন, 2 দিন, 3 দিন যখন আপনার স্ত্রী দেখবে যে আপনি অন্য কোথাও কোনো মেয়ের সাথে চ্যাটিং ফ্যাটিং করছেন, কিছু বদ খাসলতের স্বামী এরকম আছে না নাই? বউকে পাত্তা দেয় না, বউ পাশে শুয়ে আছে আর অন্যদিকে জামাই বসে বসে মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করছে। আল্লাহর কসম, তুমি মানে আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে, তুমি আল্লাহর আদালতে ধরা খাবে। কারণ কি? তুমি তোমার বউয়ের হক আদায় করছো না, তুমি তোমার বউয়ের হক নষ্ট করছো। তুমি যখন বউয়ের পাশে সময় দিচ্ছ তখন কিন্তু তোমার বউয়ের অধিকার আছে তোমার সময় নেওয়া, তার সাথে খোঁজ গল্প করা। চ্যাটিং ফ্যাটিং মেসেঞ্জারে এটা ইসলাম সমর্থন করে না। যদি পারেন বিয়ে করেন আরেকটা, যদি পারেন আরেকটা বিয়ে করেন, সেটা ভিন্ন কথা। আমাদের সমাজে আরেকটা বড় প্রবলেম দেখা যাচ্ছে, আমার মা বোনেরা জামাই আরেকটা বিয়ে করবে, পাপ থেকে বাঁচার জন্য সামর্থ্য আছে, তারপরে পারমিশন দিতে চায় না। কেন দিতে চায় না? মনে করে যে আমার হক তো নষ্ট করে ফেলবে। আপনাকে বলি, যদি আপনি 2টা পারেন, 3টা পারেন, 4টা পারেন, বিয়ে করেন, তারপরে জিনাহের মধ্যে লিপ্ত হবেন না। এই বাংলার জমিনে অসংখ্য মানুষ এখন এমনও রয়েছে যে মানুষগুলা ঘরে স্ত্রী রেখে অন্য জায়গায় অবৈধ সম্পর্কে লিপ্ত, ঠিক কিনা? পরক্রিয়া কিভাবে যে ছড়িয়ে পড়েছে সমাজের মধ্যে। অথচ আল্লাহর নবী বলেছেন, জিনাহের মধ্যে যদি কেউ বিবাহ শাদীর পরে লিপ্ত হয়, এই মানুষটা জাহান্নামী। সে মানুষটা জাহান্নামী, হোক সে নারী হোক সে পুরুষ। থাইল্যান্ডে যাচ্ছে, ব্যাংকক যাচ্ছে, দুবাই যাচ্ছে, যাওয়ার পরে আবোধ ফুর্তি করছে। সেখানে বউ একটাবার জিজ্ঞেস করে না যে তুমি ওখানে কি কাজে গেছো, কি কাজে। ওই সমস্ত দেশে যে কি হয়, আল্লাহ মাফ করুক, শোনা যায় মুসলিম দেশ, কিন্তু বিশ্বাস করেন, পাপ যদি আপনি করতে চান, আপনার ঘরের দুয়ারে পাপ, পুলিশ বাধা দিবে না, সরকার বাধা দেবে না। শুধু পকেটে পয়সা থাকলেই আপনি কোন পাপ আপনি করতে চান, সব পাপ ট্রের মধ্যে রেডি আছে। নাউজুবিল্লাহ বলেন, রেডি আছে। পাপের পরিবেশে থেকে কেউ যদি পাপ থেকে বাঁচতে চায়, সে মানুষটা যদি বেঁচে থাকে, জানতে হবে জামানার সবচাইতে বড় ওলি তিনি, ঠিক কিনা বলেন? পাপের পরিবেশে থেকে আপনি পাপ করছেন না, পাপের পরিবেশে থেকে আপনি পাপে জড়াচ্ছেন না, তাহলে আপনি সত্যিকার অর্থে আল্লাহর পছন্দের বান্দা। আর পাপের পরিবেশ নাই, পীর সাহেবের ছেলে আপনি, হুজুরের ছেলে আপনি, বাড়ির মধ্যে টিভি নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, ওখানে তো পাপ করার সুযোগই নাই। কিন্তু আপনি যদি এমন একটা এলাকায় থাকেন যেখানে যেদিকে তাকান সেদিকে দেখেন মদের বার, যেদিকে তাকান সেদিকে দেখেন জুয়ার আখড়া, যেদিকে তাকান সেদিকে দেখেন পতিতালয়, এখানে পাপ করা সহজ না ভাই? ওই জায়গাটায় কোনো মানুষ যদি পাপ না করে, জানতে হবে বড় আল্লাহর বলি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসলিম বিশ্বের অবস্থা খুবই খারাপ। সফর না করলে বোঝা যায় না। আজকে যাদেরকে আমরা আইডল মনে করি, নবীর দেশ, নবীর দেশের পাশের দেশ, তার পাশের দেশ, আমরা যাদেরকে আমাদের আদর্শ মনে করি, যাদেরকে আমরা ফলো করি, আসলে দিন সেখানে নাই, দিন সেখানে নাই। কলিজায় রক্তক্ষরণ হয়। একজন সৌদি আরবের শায়েখ বলছেন, ইসলাম জন্ম নিয়েছে মক্কায়, ইসলাম বালেগ হয়েছে মদিনায়, আর ইসলাম আজকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে লালিত পালিত হচ্ছে, পূর্ণতা পেয়েছে এই উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। আলহামদুলিল্লাহ বলেন। দাড়ি থাকার কারণে আরব বিশ্বের অনেক দেশ এখন ভিসা দেয় না। নাউজুবিল্লাহ বাড়ির যা বললেন, মুসলিম দেশ দাড়ির কারণে এয়ারপোর্টে জিজ্ঞাসাবাদ করে আধা ঘন্টা 45 মিনিট, তুমি কি করো, তোমার মুখে এগুলো কেন? কোন দেশ আমি নাম বলবো না। এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে? দাড়িটা কেন রেখেছো এটা জিজ্ঞেস করে এয়ারপোর্টে। কেন তুমি দাড়ি রেখেছো? আরে হারামখোর, ওই নবীর কারণে আল্লাহ তাআলা আজকে তোদেরকে সম্মান দিয়েছে, আর আজকে তোরা নবীর গলায় ছুরি চালাস, গজব আসতে কিন্তু আর সময় লাগবে না, ঠিক কিনা? এবারের সফরে একটা ঘটনা বলি।
তাহলে বুঝতে পারবেন। শাইখ আহমদুল্লাহ সাহেবরে চিনেন তো? শাইখ আহমদুল্লাহ সাহেব, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, সাদিকুর রহমান আজহারি এবং আমি এক হোটেলে ছিলাম। যাই হোক, যাওয়ার পরে দেখতে পেলাম একজন ওখানকার বড় শায়েখ এসেছেন, অনেক কিতাবাদি লিখেছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের ফারেক, বড় আলেম, আরবিতে কিতাবাদি লিখছেন। তো কিছু কিতাবাদি শায়েখকে দেখানোর জন্য, আমাদেরকে দেখানোর জন্য, উনি যেহেতু আরবিতে লিখেছেন, বাঙালি মানুষ আরবিতে কিতাব লেখা কঠিন না? বিদেশের বুকে বসে বসে মোটা মোটা কিতাব উনি লিখেছেন। তো আমরা গিয়েছি আমাদেরকে দেখানোর জন্য, উনি আসলেন। তো যে হোটেলে ছিলাম, হোটেলের নিচে আমরা গেলাম। যাওয়ার পরে শাইখকে একটা একটা করে পেজ উল্টে উল্টে ওনার কিতাব দেখাচ্ছেন, ধর্মীয় কিছু কিতাবাদি দেখাচ্ছেন এবং তাহকিক করছেন, কিছু হাদিস বলছেন যে আমি এটার জন্য এই কিতাবটা লিখেছি, এটার জন্য এই কিতাব লিখেছি। পাশে এক মুসলমান, ওই হোটেলের ম্যানেজার, আয়সা বলতেছে, দিন ফিল মসজিদ, মসজিদে কিতাবাদি নিয়ে আলোচনা হবে, জমিনের মধ্যে কিতাব নিয়ে আলোচনা করা যাবে না। উঠ এখান থেকে, কোনো ইসলামিক আলোচনা এখানে চলবে না। না নাউজুবিল্লাহ, বাড়িতে যায় বললেন। বাংলাদেশে যদি কোনো চায়ের দোকানে, কোনো হোটেলে, কোনো একটা স্থানে এরকম যদি কেউ বলতো যে এখানে দিন চলবে না, দিন শুধু মসজিদে চলবে, আর টুটি চেপে ধরতেন না। কিন্তু আরবে পারবেন না। কেন পারবেন না জানেন? মুনাফিক যারা, বদ খাসলতের যারা, এদের মূল আশঙ্কা এবং মূল টার্গেট কিন্তু ইসলাম। কারণ ইসলাম যদি থাকে, হারাম খোরি ওখানে চলবে না, ঠিক কিনা? এই জন্য পাপের পরিবেশটা তুলে নিয়েছে, তৈরি করে নিয়েছে। পাপের পরিবেশটাকে তারা এস্টাবলিশ করেছে, যাতে করে ওখানে জেনাটা একেবারে উন্মুক্ত হয়ে যায়, মদ উন্মুক্ত হয়ে যায়, নারী উন্মুক্ত হয়ে যায়, হারাম উন্মুক্ত হয়ে যায়, জুয়া উন্মুক্ত হয়ে যায়। একটাই কারণ, ওরা শুধু আশঙ্কা মনে করে ইসলাম যদি থাকে এটা ঢুকতে পারবে না, তাই টার্গেট ইসলাম। এরা ইসলামকে মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর বাইরে যা আছে আকাম কুকাম সব কিছু জায়েজ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে এমন কিছু মুনাফিক আছে, অস্বীকার করা যাবে না। যারা মনে করে ইসলাম চর্চা হবে শুধু মসজিদ মাদ্রাসায়, এরা মুনাফিক। এরা কি? আরো জোরে বলেন, এরা কি? জোরে বলেন কি? কেন? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের পরতে পরতের সমস্ত বিষয়াবলী, বিধানাবলীর সলিউশন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, দোকানে আপনি ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে, এটা কি নবীজি বলেন নাই? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ এক খেজুর বিক্রেতা, গম বিক্রেতা কিছু বস্তার মধ্যে খেজুর, গম, জব নিয়ে বসে আছেন বেচা কিনা করার জন্য। আল্লাহর নবী সেখানে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে উপরের শুকনো খেজুর দেখতে পেলেন, জব দেখতে পেলেন। বস্তার মধ্যে নবীজি হাত ঢুকায় দিলেন, দেখতে পেলেন ওপরে শুকনা, নিচে ভেজা খেজুর, নিচে ভেজা শস্য। আল্লাহর নবী বললেন, এটাতে কেন তুমি করেছো? ওই ব্যক্তি দোকানদার জবাব দিলেন, ও আল্লাহর নবী, ওপরে যদি ভেজা খেজুরগুলো রাখতাম, শস্যগুলো রাখতাম, তাহলে মানুষজন কিন্তু এই শস্য গ্রহণ করতো না, কিনতো না। এই জন্য আমি আমার শস্য যেগুলো শুকনো সেগুলোকে উপরে রেখেছি, আর ভেজাগুলোকে নিচে রেখেছি। আল্লাহর নবী বললেন, এরকম ধোঁকাবাজি যারা করবে সে আমার দলভুক্ত না, ঠিক কিনা? তো দোকানে বেচা কিনা করবেন কিভাবে, এটা নবীজি বলছে না? বাথরুমে কিভাবে যাবেন, আল্লাহর নবী সেটাও বলে দিয়েছেন। তাওয়াজ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বাথরুমে ঢুকতে হবে। আল্লাহর নবী এটাও বলে দিয়েছেন, কোন পায়ের উপরে ভর করে তুমি বাথরুমে তুমি তোমার প্রয়োজনটাকে মিটাবে, সেটাও বিশ্ব নবী বলে দিয়েছেন। আল্লাহর নবী এটাও বলেছেন, স্ত্রীর সঙ্গে কিভাবে চলাফেরা করবা, বাইরে ব্যবসা বাণিজ্য কিভাবে করবা, মানুষের সঙ্গে কিভাবে কথা বলবা, হাসি মুখে কথা বলবা নাকি রাগ উঠলে কি করবা, তাহলে তুমি শান্তি পাবে। এলাকার মানুষের সঙ্গে কি আচরণ করবা, প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করবা, রাস্তায় যখন চলবা কলার একটা খোসা যদি পড়ে থাকে, পাথরের একটা টুকরা যদি পড়ে থাকে, যেটা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, পথের মধ্যে যদি কাটা পড়ে থাকে, কিভাবে তুমি সেটাকে সরিয়ে ফেলবা, এটাও আপনার আমার নবী বলেছেন।
কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সব জীবনের সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। বিশ্বাস করেন তো? ওই কোরআনের সব বিষয়গুলোকে যদি আপনি শুধু মসজিদের মধ্যে নিয়ে আসেন, শুধুমাত্র যদি মাদ্রাসার মধ্যে নিয়ে যান, দোকানে ব্যবসা করবেন কিভাবে, চাকরি করবেন কিভাবে, বাইরে চলাচল করবেন কিভাবে, তার মানে আস্ত একটা শয়তান যারা বলে শুধু দিন থাকবে মসজিদ মাদ্রাসায়, এর মাকসাদ খারাপ, ঠিক কিনা? যারা শুধু বলবে দিন মসজিদ মাদ্রাসায়, তার মানে কি মসজিদ থেকে বাইরে হইলে কি জেনা জায়েজ? কথা বলেন না কেন? মসজিদ থেকে বাইরে হইলে কি মদ খাওয়া জায়েজ? মসজিদ থেকে বাইরে হইলে কি হারাম খাওয়া জায়েজ? না। তার মানে কি প্রিয় ভাইরা আমার, এর মানে হচ্ছে মুমিনের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেই মুমিন খেয়াল করবে এটা হালাল নাকি হারাম। পানি পান করতেছেন, চাইলে মুমিন বাম হাতে পানি পান করতে পারবে না, ঠিক কিনা? এটা অমুসলিমরা করতে পারে। আপনি পানি কয় শ্বাসে, কয় নিঃশ্বাসে, কয়বারে এক গ্লাস পানি পান করবেন, এটাও আপনার আমার পেয়ারা নবী বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আহা, একটা পিপিলিকা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এটাকেও যে অন্যায়ভাবে মারা যাবে না, সেটাও আপনার আমার নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জীবনের কত ক্ষেত্র আছে, সব ক্ষেত্র বাদ দিয়া আপনি যদি বলেন যে আদ-দ্বীন ফিল মসজিদ, দিন হবে শুধু মসজিদে, হোটেলে কিসের দিন, বাইরে কিসের দিন, রাস্তাঘাটে কিসের দিন, এমন কথা যদি কেউ বলে, আল্লাহর কসম তার ঈমান আছে কিনা সন্দেহ, ঠিক কিনা? কারণ মুমিন তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করবে যে এটা ইসলামে জায়েজ আছে নাকি ইসলামে না জায়েজ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথাটা আসলো সেটি হচ্ছে আমরা দিনকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ফলো করব। বড় বিস্ময়কর বিষয়, যারা নবীর দেশের পাশের মানুষ অথবা নবীর দেশের মানুষ, এ সমস্ত মানুষগুলো আজকে দিন থেকে দূরে সরে যাচ্ছে। কিয়ামতের আগে এমন দিন থেকে দূরে সরবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আসার পরে আবার তারা বুঝবে, এবং এই সমস্ত ফিতনার মধ্যে আপনি জড়াবেন না। জানেন, এমনও আরেক বিশ্বের দেশ দেখলাম যে দেশে মসজিদের সিকিউরিটি সব অন্য ধর্মের। কোন ধর্মের এটা বললাম না, সব অন্য ধর্মের, একজন মুসলমান। নাউজুবিল্লাহ বলেন না। কেন মসজিদের সিকিউরিটি তোর অমুসলিম হওয়া লাগবে? ঠিক না? অমুসলিম সিকিউরিটি কেন? আরে সিকিউরিটি একজন না তো, ওয়ার্ল্ডের ফেমাস মসজিদ 1-150 সিকিউরিটি, হয়তো 2-3 জন পাইবেন মুসলমান, সব অমুসলিম, হয় খ্রিস্টান, না হলে হিন্দু, না হলে ইহুদি, সব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি দিনটাকে এখন মানুষ ওই সমস্ত দেশে ছাড়তে পারতেছে না, আবার ডাইরেক্ট নাও করতে পারতেছে না। এই জন্য দিনের মোড়ক লাগাইয়া যত ধরনের বদমাইশির সিস্টেম আছে সব কিছু চালু করেছে। এটা মুনাফিকি নীতি, এটা মুমিনের কোনো নীতি হতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দেখেন কিছু কিছু মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন কিছু নারী বাইর হবে, এমন কিছু নারী, এবং এমন কিছু পুরুষও বের হবে যারা মুখে দাবি করবে যে আসলে আমি পর্দা করছি, এবং শরীরটাকে ঢেকে রাখবে, পোশাক পরিহিতা উলঙ্গের মতো এরা আচরণ করবে। মানে পোশাক পরিধান করবে, কিন্তু পোশাক পরিধানের পরেও এদেরকে উলঙ্গের মতো দেখা যাবে। আছে না নাই? পর্দা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমার ফিজিক্যাল স্ট্রাকচার, এটা যেন কেউ না বুঝতে পারে, ঠিক কিনা? এমন জুব্বা আপনি পরলেন যে আপনার লজ্জা স্থানের আকার আকৃতিও বোঝা যাচ্ছে, এমন প্যান্ট আপনি পরলেন যে আপনার নিতম্বের ভাঁজ কতটুকু এটাও বোঝা যাচ্ছে, বাংলায় বললে আপনার পাছার ভাঁজ। নাউজুবিল্লাহ বলেন না, খোলাসাই বললাম, নিতম্বের ভাঁজ বোঝা যাচ্ছে, এমন প্যান্ট পরেছেন, পর্দা হবে? হবে? পুরুষকেও বলছে, কিন্তু আপনার ছেলে যে ছেঁড়া প্যান্ট পরতেছে, জিন্সের প্যান্ট বলেন, যত ছেঁড়া তত নাকি ফ্যাশন, আছে না? যত রং চটা তত নাকি ফ্যাশন, মাথায় ছাগলে মুছছে, বুঝছেন? বাংলাদেশে কিছু ওই পোর্টাল দেখলাম,
ইরানের কোনো মেয়ে হিজাব লাগায় ফুটবল খেলতেছে, অথবা মরক্কোর কোনো মেয়ে হিজাব লাগিয়ে ফুটবল খেলতেছে, আমাদের নেটিজেনরা, আমাদের যুবকরা তাকে এমনভাবে হাইলাইট করতেছে, মনে করতেছে কি সুন্দর ইসলাম, হিজাব পরে ফুটবল খেলতেছে মহিলা। আরে বাবারে বাবা, জামানার সবচাইতে বড় রাবিয়া বলছি। কথা বলেন না কেন? আছেন এরকম? ফুটবলের মাঠে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতেছে, অথচ হাতে পুরো ট্যাটু লাগানো, গোল দিয়ে সেজদা দিছে। আরে বাপরে বাপ, কি ধার্মিক দেখছেন, গোল দিয়ে সেজদা দিছে। কথা বলেন না কেন? কিছু মহিলা যারা এরকম হিজাব লাগায়া শরীরে আপনার এই মানে বডির সাথে এমন কাপড় লাগায় যে নিচে কি আকার আকৃতি এগুলো বোঝা যায়, এবং শরীরের সাথে পোশাক মানে লেগে থাকে, পুরুষ হোক নারী হোক, এই ধরনের পর্দাগুলো সম্পূর্ণরূপে হারাম। ঠিক কিনা? আমার নবী 1450 বছর আগে বলে দিয়েছেন, কিয়ামতের আগে এমন কিছু মানুষ বের হবে যে মানুষগুলো পোশাক পরিহিত থাকবে কিন্তু উলঙ্গের মতো দেখা যাবে। আজকে এই বাংলার জমিনেও আমার আপনার আশপাশের কিছু মা বোনেরা এবং কিছু ভাইয়েরা পোশাক পরিধান করছে, কিন্তু এদেরকে দেখতে উলঙ্গের মতোই মনে হচ্ছে। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলে দেন মুমিনা নারীদেরকে তারা যেন তাদের কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এই চোখগুলোকে অবনমিত রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, লজ্জা স্থানগুলোকে ঢেকে রাখে, হেফাজত করে, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, আর মাথা থেকে পা পর্যন্ত এমন একটা চাদর বিছিয়ে দেয় যে চাদরটা তাদেরকে ঢেকে রাখবে, শারীরিক আকার আকৃতি বোঝা যেন না যায়। বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে পর্দা। আপনি এমন পোশাক পরিধান করবেন যে পোশাক পরিধান করার পরে আপনার ভেতরের আকার আকৃতি বোঝা যাবে না। বুঝাইতে পারছি? এমন টাইট কোনো পোশাক পরতে পারবেন না যে শারীরিক অবয়ব আকার আকৃতি পুরোটা কি হয় বোঝা যায়, এরকম কোনো পোশাক পরিধান করতে পারবেন না। এমন কোনো মা বোনও এমন পোশাক পরিধান করতে পারবেন না যে পোশাক পরিধান করলে ভেতরে আকার আকৃতি বোঝা যায়। সুতরাং হিজাব পরে ফুটবল খেলা, হিজাব পরে র্যাকেট খেলা, হিজাব পরে ওই ব্যাট বল খেলা, এটা হিজাব পরে খেললেই জায়েজ হয়ে যাবে বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, একটা পরিবেশে জায়েজ। কখন? যখন মেয়েরা মেয়েদের সাথে ফুটবল খেলবে এবং সেটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, যেখানে কোনো পুরুষ থাকবে না। বুঝতে পেরেছেন? যেখানে কি থাকবে না? পুরুষ থাকবে না। শারীরিক কসরতের জন্য ধরেন আপনার চাচি, আপনার খালা, আপনার মামি, আপনার ফুপি, এ চারজন মিলা বলতেছে চল ভাবি একটু ফুটবল খেলি। কথা বুঝেন নাই? তো ভাবিরা এই গন্ডির মধ্যে নিজেরা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, ব্যাডমিন্টন খেলছে, কোনো সমস্যা নাই। কিন্তু পুরুষ ক্যামেরাম্যান থাকবে, উন্মুক্ত বিশ্বকাপে আপনি খেলবেন, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ জায়েজ নাই। প্রিয় ভাইরা আমার, তো মানে এমন মডারেট আমরা করছি, করতে 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 এমন কিছু বিষয় যেটা হারাম অথচ হালাল ভাবে আমরা প্রেজেন্ট করছি। বিশেষ করে আমার পরবর্তী প্রজন্ম যারা যুবক যুবতী ভাই বোনেরা আছেন, তারা ইসলামটা অনেকে বুঝেন এবং অধিকাংশ ভাই বোন একটা কিছু ওই হিজাবের মোড়কে অথবা শরীরে মনে করেন কিছু ইসলামিক পোশাক এ দেখলে আমরা তাকে সার্টিফিকেট দিয়ে দিই যে এটা তো মাশাআল্লাহ একেবারে ইসলাম সমর্থন করে, এটা প্রমোট করতে থাকে। এই ধরনের প্রমোশনগুলো যেটা করে পরবর্তী প্রজন্ম বা আমাদের যুবকদেরকে একটা মিস তথ্য দেয়, ভুল তথ্য দেয়, যে মনে হয় এটা ইসলাম, আসলে এটা ইসলাম না, এটা শয়তানি। এটা কি? জোরে বলেন, এটা কি? শয়তানি। এই জিনিসগুলো করা যাবে? দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি। যেভাবে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেভাবেই আমাদেরকে আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি চাইলেই সব কিছু করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, সবশেষ যে বিষয়টি বলতে চাই ৩-৪ মিনিট, সেটা হচ্ছে পৃথিবীতে কত আয়োজন। দুবাইয়ের বুর্জ খলিফায় আমরা 4 জন, আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, শেখ আহমদুল্লাহ ভাই, আমি, সাদিকুর রহমান আজহারি ভাই, 149 তলায় উঠলাম মাত্র 1.5 মিনিটে।
কয়তলা? 149 তলা। তো যখন লিফটটা ছাড়লো দেখলাম 23 সেকেন্ডে প্রায় 44 তলা চলে গেছে। পরে ওখানে আবার একটা বিরতির পরে নামে আবার একবারে 149 তলায় নিয়ে চলে গেল। কথাটা বলার উদ্দেশ্য আছে, বলার উদ্দেশ্য হচ্ছে এই আপনার পৃথিবীতে সুখ করার জন্য যত আয়োজন, সুখী মানুষকে করার জন্য যত আয়োজন ধনী দেশগুলোতে করেছে, চায়ের মধ্যে তারা স্বর্ণ দেয় এবং এক কাপ চা বাংলা টাকায় প্রায় 56,000 টাকা। চায়ের উপরে স্বর্ণের কি প্রলেপ। আচ্ছা আপনি বলেন তো, এই চায়ের উপরে স্বর্ণের প্রলেপ দিয়ে এই চাটা খাইলে ও কি জান্নাতে চলে গেল? ও যখন চাটা মাইন্ড করেন না, বাথরুমে যে যখন চাটা ছাড়বে তখন কি স্বর্ণ বাইরে হবে? বাইরে হবে? তো খায় লাভটা কি? কিন্তু খাচ্ছে, কিন্তু কি খাচ্ছে। গোল্ডের একটা মার্কেট দেখলাম। আমরা তো চিকন চিকন মালা পরি না, ওয়ার্ল্ডের যারা সেরা ধনী তারা তো সবার এখন মার্কাজ হচ্ছে দুবাই। বুঝেন নাই কথা? যারা টাকা খরচ করার জায়গা পায় না, হাজার হাজার বিলিয়ন কোটি টাকার মালিক, টাকা খরচ করার জায়গা পায় না, তো ওখানে যে আজাইরা টাকা খরচ করে। কেমন? আমরা তো চিকন চেন পরি, এরা এমন চেন বানাইছে যে চেনটা গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটাই চেন। তাহলে ওখানে স্বর্ণ আছে কয় কেজি? মিনিমাম ধরে নেন কয়েক ভরি না। কিন্তু এটা করতেছে কেন? পৃথিবীটাকে ভোগ করার জন্য। বুর্জ খলিফায় এমন এমন রেস্টুরেন্ট আছে যেখানে এক রাত থাকতে আপনার 23 থেকে 24 লক্ষ টাকা খরচ করতে হবে, তারপরেও কিন্তু করতেছে। কেন? টাকা খরচ করার জায়গা নাই, খরচ করতে হবে, করতেছে। প্রিয় ভাইরা আমার, এত কিছুর পরেও তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও যে আদম থেকে, আমরাও সে আদম থেকে। তাদেরকেও যে আল্লাহ বানিয়েছেন, আমাদেরকেও সে আল্লাহ বানিয়েছেন। প্রিয় ভাইরা, যে কথাটি বলতে যাচ্ছি, এক সময় কিন্তু জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, ঠিক কিনা? এ মসজিদে খাটিয়া আছে না নাই? পা কয়টা খাটিয়ার? জোরে বলেন কয়টা? জীবনের শেষ যাত্রার এই বাহন, এই চারপায়া পালকি কিন্তু আপনার আমার শেষ বাহন। এই চারপায়া পালকিতে করে সেদিন কিন্তু সোনায় মোড়ানো হবে না ভাই, সাদা কাফনে মোড়ানো হবে। সেদিন কিন্তু এই কাফনের পকেট থাকবে না, সেদিন কিন্তু এই গোল্ডের বার থাকবে না, সেদিন কিন্তু এই গোল্ডের মালা থাকবে না, সেদিন এই সোনার কাপে চাও থাকবে না। সেদিন চারপায়া পালকিতে উঠে সাদা কাফনে মুড়িয়ে, যার পকেট নাই, যেখানে আপনি কিচ্ছু নিতে পারবেন না, শুধু আপনার এই নিথর দেহটা নিয়ে আপনাকে কবরে চলে যেতে হবে। কত আয়োজন, আরে কত টাকার প্রয়োজন, কত বিলাসিতা আপনার দরকার। বিলাসিতার পৃথিবীতে কোনো শেষ নাই। আপনি কখনোই পৃথিবীতে সুখী হতে পারবেন না। আবারও বলি, পৃথিবীতে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশন আপনি কখনোই ভুগবেন না, কখনোই আপনি পূর্ণ সুখী হতে পারবেন না। মানুষ বুড়া হয়, মানুষের আশা বুড়া হয় না, ঠিক কিনা? যে মানুষটা বুড়া, আপনি মনে করছেন না আমি এখন স্বপ্ন দেখি যে ইস ঢাকায় যদি আমার 2টা বাড়ি হয়। আপনি স্বপ্ন দেখেন ইস ঢাকায় 2টা যদি বাড়ি হয়ে যায়, ঠিকই দেখবেন হয়তো আল্লাহ তাআলা 4-5 বছরের মাথায় আপনারা 2 তলা বাড়ির মালিক বানিয়ে দিলেন। এই মানুষটা স্বপ্ন দেখা শুরু করবে, ইস যদি আর একটা বাড়ি পাইতাম, 3টা হইল, ইস যদি আর একটা হইতো, 4টা হইল। বনশ্রীর এক ভদ্রলোককে দুবাই দেখা, বললাম ভাই বাড়ি ভাড়া উঠান কত? 1000 কোটি টাকার মালিক। কই শুধু ওই বাড়ি থেকে আমি প্রতি মাসে 10 লক্ষ টাকা ভাড়াই পাই। কয় লাখ? 10 লাখ। দুনিয়ার সব শখ আহ্লাদ, কয় হুজুর আর বাকি নাই, যা ছিল সব পূর্ণ হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নাই। এখন সর্বশেষ একটা স্বপ্ন, দুবাই বাড়ি কিনবে। কোথায় বাড়ি কিনবে? জোরে বলেন কোথায়? কথা বুঝতে পেরেছেন তো? যখন আপনি মনে করবেন যে এই 3টা বাড়ি হইলেই মনে হয় আমার সব স্বপ্ন শেষ, নতুন করে তখন শয়তান এসে বলবে যে বাংলাদেশে তো হইলো গুলশানে বনানীতে বাড়ি ধারায়, একটা দুবাই কিন, বেগমপাড়া একটা কিন, আছে না নাই? কানাডায় যা, তার মানে কি?
বুড়া হয়ে যাবেন, স্বপ্ন দেখা বন্ধ, আশা বন্ধ। সেই আকলমান বুদ্ধিমান যে ব্যক্তি তার স্বপ্নটাকে সীমিত করেছে, আমলটাকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন না? এজন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বনু আদমের কোন সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, আদম সন্তানকে, আহাব্বা আইয়াকুন লাহু ওয়াদিয়া, ও চিন্তা করবে কবে আল্লাহ আমারে দুইটা স্বর্ণের পাহাড়ের মালিক বানাবে। আল্লাহর নবী বলছেন কবে চিন্তা করবে, ও তখন চিন্তা করবে কবে দুইটা পাহাড়ের মালিক বানাবে। স্বর্ণের পাহাড়ের দাম বেশি না কম? একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানানোর পরে দ্বিতীয় স্বর্ণের পাহাড়, দুইটার মালিক বানানোর পরেও চিন্তা করবে কবে আল্লাহ মানে তিনটা স্বর্ণের পাহাড়ের মালিক বানাবে। তিনটা যখন হয়ে যাবে এবার চিন্তা করবে কবে চারটা বানাবে। স্বপ্ন দেখা বন্ধ হবে কোন দিন? আল্লাহর নবী সেটাও বলে দিয়েছে, ওয়ালাইয়ামনা ফাহু ইল্লা ওই ব্যক্তি যখন কবরে ঢুকবে, কবরে ঢোকার পরে কবরের পচা বাঁশ পচা মাটি যখন ঝরে ঝরে তার চোখের কুঠুরের মধ্যে ঢুকবে, আর পেটের মধ্যে যখন ওই পচা বাঁশের মাটি আর কবরের মাটি দিয়ে পেটটা যখন পূর্ণ হয়ে যাবে, তখনই তার স্বপ্ন দেখা বন্ধ হবে, ঠিক কিনা? সুতরাং অর্থের পিছনে না ছুটে আল্লাহর পিছনে ছুটেন। অর্থ আপনাকে মুক্তি দিতে পারবে না, বরং আল্লাহর দ্বীন ইসলাম আমল আপনাকে মুক্তি দিবে, ঠিক কিনা? শুনেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে একটা জায়গায় নিয়ে গেছে, আমরা অত বড় কিছু না, কিন্তু 1000 কোটি টাকা 100 কোটি টাকা এই মানুষগুলো, বহু মানুষ আছে যাদের সাথে আমাদের চলাফেরা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করেন, হাত জোড় করে বলছি, 1000 কোটি টাকা থাকলে মানুষ সুখী হতে পারে না, 100 কোটি টাকা থাকলে সুখী হতে পারে না। সুখী হইতে দিন প্রয়োজন। আর স্বপ্নটাকে সীমিত করেন। আপনি মনে করছেন না যে একটা বাড়ি হলেই মনে হয় শেষ? না, বাড়ির পরে চিন্তা হবে দোকান 5টা নিলে তো ভালোই হয়, এখানে 10 কাঠা জায়গা নিলে তো ভালোই হয়, এখানে 5% নিলে ভালোই হয়। এভাবে টাকার পিছনে ছুটতে ছুটতে জীবন প্রদীপ একদিন নিভে যাবে ভাই। আজকে যে মানুষটা দুবাই বাড়ি কিনতে যাচ্ছে, ঢাকায় 10 লক্ষ টাকা এক বাড়ি থেকে ভাড়া পায়, তো দুবাই বাড়ি কেনার পরে এই মানুষটা আবার চিন্তা করবে এখানে আর 2-3টা বাড়ি করি, তো আমল করবে কখন? একটা বাড়ি কিনতে দুবাইয়ে বেগমপাড়ায় কয়েকশো কোটি টাকার প্রয়োজন হয় কখনো কখনো। কথা বুঝতে পারছেন? তাহলে প্রিয় ভাইরা আমার, শুধু টাকার পেছনে না, আমরা আমলের পেছনে, দ্বীনের পেছনে ছুটি। এভাবেই যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। বলেন, পৃথিবীতে আপনি সব পাইলেন কিন্তু আল্লাহকে পাইলেন না, আপনি কিচ্ছু পাইলেন না। পৃথিবীতে আপনি কিচ্ছু পান নাই, আল্লাহকে পেয়েছেন, আপনার চাইতে সফল আর কেউ নাই। আর রিকশাওয়ালা আল্লাহকে পাবে নাকি শিল্পপতি পাবে? জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আর আপনিও জানেন আপনি কতটুকু আল্লাহকে পছন্দ করেন, কতটুকু আল্লাহকে ডাকেন। সুতরাং আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হবে একটাই, আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? আল্লাহকে পাওয়ার জন্য যা করার দরকার, জীবন দেওয়ার দরকার হলে দিয়ে দিব, রক্ত ঢালার প্রয়োজন হলে ঢেলে দিব, টাকা দেওয়ার প্রয়োজন হলে টাকা দিব, যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে হয় আমি তাই দিব, কিন্তু আল্লাহকে আমার পেতে হবে, ঠিক না? তবে আল্লাহ বলে না আমাকে পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দাও, আল্লাহ বলছে যে আমাকে পাওয়ার জন্য নামাজ পড়ো, আল্লাহ বলছে রোজা করো, আল্লাহ বলছে হালাল জীবন যাপন করো, আল্লাহ বলছে হারাম থেকে বেঁচে থাকো, আমার দেওয়া জীবন বিধান মেনে নাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদের হয়ে যাব এবং তোমাদের প্রতি সন্তুষ্ট হব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।